গাইজ এই ভিডিওতে ডিসকাস করব অ্যামাজন থেকে আপনি ঘরে বসে কোনো টাকা ইনভেস্ট না করে একেবারে ফ্রি অফ কস্ট কিভাবে আর্নিং করবেন। আদৌ কি এটা পসিবল? 100% পসিবল। দেখুন, অ্যামাজন থেকে আর্নিং করার বিভিন্ন মেথড রয়েছে, বাট যেটা বেস্ট মেথড সেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। অ্যামাজনে এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে যে কোনো জায়গায় বসে ইজিলি কিন্তু এফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে পারেন। দেখুন, এখানে অনেকে রয়েছেন হয়তো বা এফিলিয়েট ওয়ার্ডটা ফার্স্ট টাইম শুনছেন, ঠিক আছে? তাদের জন্য আমি বলছি, দেখুন, ফ্লিপকার্ট বলুন, অ্যামাজন বলুন, মিশো বলুন, যে কোনো ই কমার্স সাইট বলুন অথবা যে কোনো সার্ভিস আপনি বলতে পারেন, সব ক্ষেত্রে কিন্তু এফিলিয়েটের সিস্টেমটা রয়েছে। এফিলিয়েট করার জন্য কিন্তু আপনার কাছে কোনো জিনিস থাকতে হবে না, আপনি যে কোনো কোম্পানি বা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে তাদের বিভিন্ন প্রোডাক্টগুলিকে সেল করে ইজিলি কিন্তু কমিশন পেতে পারেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। দেখুন, আমি এখানে মাইক একটা ইউজ করছি। এই মাইকটা আমি 1000 রুপিস দিয়ে অ্যামাজন থেকে বাই করেছি। এখন যেহেতু আমার অ্যামাজনে এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, এখন এই মাইকের লিঙ্কটাকে কপি করে আমি যদি আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিই এবং আপনাদের মধ্যে থেকে যে কেউ যদি এই লিঙ্কের উপরে ক্লিক করে এই মাইকটাকে বাই করেন অথবা মাইকটা ছাড়াও অন্য যে কোনো জিনিসও বাই করেন এই লিঙ্কের উপরে ক্লিক করে, তাহলে কিন্তু অ্যামাজন এক্ষেত্রে আমাকে কিছু কমিশন দেবে এবং এই কমিশনটা ভেরি করবে আপনি কোন টাইপের জিনিস সেল করাচ্ছেন। মিনিমাম 2% থেকে ম্যাক্সিমাম এখন 10% অব দি কমিশন কিন্তু অ্যামাজন দিয়ে থাকে। এখন অনেকে বলতে পারেন, যেহেতু আমি এই লিঙ্কটাকে ক্রিয়েট করেছি মাইকের, অ্যামাজন আমাকে এখানে কমিশন দেবে, সেহেতু হয়তো বা এটার প্রাইস অ্যামাজন বাড়িয়ে দেবে। বাট এমনটা নয়, যেমনভাবে লিস্টেড করা রয়েছে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টগুলি ঠিক এমনই থাকবে। যেহেতু আমি অ্যামাজনের হয়ে জিনিসটাকে করেছি, কাজটাকে করেছি, সেই কারণে আমাকে এই কমিশনটা কিন্তু দেবে। এখন এই কাজটা আপনিও করতে পারেন, যে কেউ করতে পারে, একেবারে ইজি, কোনো টাফের কিছু নেই। জাস্ট ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করুন। যদি আপনিও শিখতে চান, আপনিও আর্নিং করতে চান, কোনো রকমের কাজ না করে, শুধুমাত্র কপি পেস্ট করে লিঙ্কটা কপি করবেন আর শেয়ার করবেন, বাস। যে কেউ ক্লিক করে যদি বাই করে তাহলে ইজিলি কমিশন আপনি পেতে পারেন। তো এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ডিভাইড করবো। ফার্স্টে দেখাবো আপনাকে এফিলিয়েট অ্যাকাউন্ট অ্যামাজনে গিয়ে কিভাবে ক্রিয়েট করতে হয়, আর সেকেন্ড স্টেপে আমরা শিখবো যে আর্নিং যে লিঙ্কটাকে জেনারেট করবেন আপনি, যেটা শেয়ার করে কেউ ক্লিক করলে আপনার আর্নিং হবে, সেই লিঙ্কটাকে ক্রিয়েট করারও সিস্টেম রয়েছে। তো এই দুইটা স্টেপ আমরা এই ভিডিওতে শিখবো। চলুন তাহলে এখন আমরা ভিডিওটাকে কন্টিনিউ করি। তো প্রথমে মোবাইলে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। সার্চ বারে এখানে অ্যামাজন এফিলিয়েট প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, এটা লিখে সার্চ করবেন। প্রথমে অপশন আসবে amazon.in, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে। দেখুন, যদি আপনার অ্যামাজনে আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সাইন ইনে ক্লিক করে ওই অ্যাকাউন্টের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি এই কাজটাকে করতে পারেন। আর নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপের উপরে ক্লিক করবেন। এরপর এখানে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, বলবে এখানে একটা ইমেল আইডি এন্টার করার জন্য, তো একটা ইমেল আইডি এন্টার করবেন, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, এখানে বলছে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম এখানে এন্টার করার জন্য, দেন ইমেল আইডির জায়গায় যে ইমেল আইডি আপনি এন্টার করবেন সেটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এখানে একটা পাসওয়ার্ড এন্টার করবেন, যে পাসওয়ার্ডটা আপনার নেক্সট টাইম লগ ইন করার সময় অ্যাকাউন্টে কাজে লাগবে, ঠিক আছে? এরপর এখানে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, সলভ দিস পাজল টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। সিম্পল একটা টাস্ক দেবে, স্টার্ট পাজলের উপরে ক্লিক করবেন। এখন এখানে বলছে পিক দ্য চিকেন, এখানে ইমেজগুলোর মধ্যে যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করতে বলবে আপনাকে, তো ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। যেমন এখানে বলছে চিকেন সিলেক্ট করার জন্য, তো আমি ইমেজটাকে সিলেক্ট করব, দেন অটোমেটিক্যালি পাজলটা সলভ হয়ে যাবে। এখন এখানে বলছে যে জিমেল আইডি আপনি এন্টার করেছেন ওইখানে একটা ওটিপি সেন্ড করা হবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, ওই ওটিপিটাকে এখানে এন্টার করতে হবে। তো 646270 আমার ওটিপি, দেন ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে বলছে একটা ফোন নাম্বারও এন্টার করার জন্য, তো ফোন নাম্বার এন্টার করবেন, দেন অ্যাড মোবাইল নাম্বারের উপরে ক্লিক করবেন। এখন ওই ফোন নাম্বারে সেম জিমেলের মতো একটা ওটিপি সেন্ড করা হবে, ওই ওটিপিটাকে এখানে লিখতে হবে। 351115 আমার ওটিপি সেন্ড করা হয়েছে, দেন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন একটা পেজ আসবে, যে পেজটাকে আপনাকে ঠিকঠাক মতো ফিল করতে হবে। প্রথমেই বলছে এখানে পে নেম, পে নেমের জায়গায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটাকে নিতে চান ওই অ্যাকাউন্টে যে নাম মেনশন করা রয়েছে ওই প্রপার নামটা পে নেমের জায়গায় এন্টার করবেন। দেন অ্যাড্রেসটাকে এন্টার করবেন। যদি আপনার অ্যাড্রেসটা অনেক লম্বা হয়ে যায় তাহলে 1 2 3 তিনটা অপশন দেওয়া রয়েছে, তিনটা অপশনকে ইউজ করে আপনি অ্যাড্রেসটাকে ফিল করতে পারেন। আর যদি আপনার অ্যাড্রেসটা ছোট হয় তাহলে তিনটা ফিল না করলেও হবে। দেন এখানে আপনার সিটি এন্টার করবেন, স্টেট এন্টার করবেন, আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, দেন একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করেছেন অ্যাকাউন্টটা ওইটাও দিতে পারেন, এখানে কোনো প্রবলেম নেই। তো আমি সবকিছু ফিল করে নিচ্ছি। দেন এখানে বলছে হু ইজ দ্য মেইন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট, এই উপরে যত কিছু ফিল করেছেন ওই নামেই যদি আপনি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে চাইছেন তো এখানে প্রথম অপশন সিলেক্ট থাকবে। আর যদি অন্য কোনো ব্যক্তির নামে আপনি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে চাইছেন তো সামওয়ান এলস এখানে সিলেক্ট করে কন্ট্যাক্ট নেম ওই ব্যক্তির এবং ফোন নাম্বারটাকে এন্টার করে নেবেন, সিম্পল, ঠিক আছে? এরপর এখানে বলছে ফর ইউএস ট্যাক্স পারপাসেস আর ইউ এ ইউএস পারসন, যদি আপনি ইউএস থেকে বিলং করেন ইয়েস করবেন, নয়তো নো করবেন, সিম্পল। দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন।
এখন এখানে আপনার যে অ্যাড্রেসটা ফিল করেছেন ওই অ্যাড্রেসটা এখানে শো করবে। যদি এডিট করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে অ্যাড্রেসটাকে আবার এডিট করতে পারেন। দেন ক্লোজ করে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, এখানে বলছে এন্টার ইউর ওয়েবসাইট। দেখুন অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টগুলিকে যে সাইটের মাধ্যমে আপনি শেয়ার করে আর্নিং জেনারেট করবেন ওই সাইটের লিঙ্কগুলিকে এখানে দিতে হবে। ফর এক্সাম্পল আপনার ফেসবুকে পেজ থাকতে পারে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকতে পারে, ইউটিউবের চ্যানেল থাকতে পারে, তো ওই সকল ওয়েবসাইটগুলির লিঙ্ক আপনাকে এখানে এন্টার করতে হবে। ফর এক্সাম্পল আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নেবো এখান থেকে, দেন ওয়েবসাইটের উপরে এন্টার করে অ্যাডে ক্লিক করলে কিন্তু এই লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনাকে অ্যাড করতে হবে যতগুলি লিঙ্কের মাধ্যমে আপনি সেল জেনারেট করতে চান। মাল্টিপল লিঙ্ক এখানে অ্যাড করা যায়। আর যদি আপনার মোবাইল অ্যাপ থাকে মোবাইল অ্যাপের লিঙ্কটাকেও এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। দেন নেক্সট করবেন। এরপর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। প্রথমেই বলছে এখানে হোয়াট ইজ ইউর প্রেফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি। যখন অ্যাকাউন্টটাকে আপনি ওপেন করবেন একটা আইডি নাম থাকবে, ওই আইডি নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে SB1234 দিয়েছি, যদি এই নামটা অ্যাভেলেবল থাকে এটা আমার আইডি থাকবে নাম, ঠিক আছে, স্টোরের মধ্যে। এরপর বলছে এখানে হোয়াট আর ইউর ওয়েবসাইটস অর মোবাইল অ্যাপ অ্যাবাউট। যে ওয়েবসাইটগুলো আপনি মেনশন করেছেন ওইগুলির মধ্যে আপনি কোন টাইপের পোস্ট বা কোন টাইপের কন্টেন্ট আপলোড করেন সেটা এখানে মেনশন করার জন্য বলছে। যে কোনো কিছু আপনি মেনশন করে দিতে পারেন, কোনো ইস্যু নেই। যেমন আমি ইউটিউব চ্যানেল লিঙ্ক অ্যাড করেছি, তো ইউটিউবে আমি যে টাইপের কন্টেন্ট আপলোড করি সেটা এখানে লিখে দিচ্ছি, ইন দিস চ্যানেল আই আপলোড টেক রিলেটেড ভিডিওস অ্যান্ড আনবক্সিং এটসেট্রা, ঠিক আছে। এরপর এখানে বলছে হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইটস। বলছে যে ওয়েবসাইটটা আপনি মেনশন করেছেন সেটা কোন টাইপের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজ বা এখানে আদার, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। দেন এখানে বলছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস। অ্যামাজনের এফিলিয়েটের প্রোগ্রাম ক্রিয়েট করার কথাটা আপনি কোথায় শুনেছেন? অনলাইন সার্চ করে অথবা ব্লগ পোস্ট থেকে, ওয়ার্ড অফ মাউথ, কারো মুখে শুনেছেন? তো যে কোনো কিছু একটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেন এখানে বলছে একটা ক্যাপচা এন্টার করার জন্য, যে ক্যাপচাটা এখানে দেওয়া রয়েছে এখানে অ্যাজ ইট ইজ এন্টার করতে হবে, ZYSDF3, ঠিক আছে। দেন এখানে বক্সটাকে সিলেক্ট করতে হবে, দেন ফিনিশ বাটনে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এখন এমন ইন্টারফেস আসবে, বলছে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু দ্য Amazon.in অ্যাসোসিয়েটস প্রোগ্রাম। এবং এখানে সাবমিট করা হয়ে গেছে, আপনার কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েটও হয়ে যাবে। বাট এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে অ্যাকাউন্টটাকে আপনি ক্রিয়েট করেছেন এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে 180 দিনের মধ্যে কমপক্ষে 3টা সেল জেনারেট করে দিতে হবে অ্যামাজনকে। যদি 180 দিনের মধ্যে 3টা আপনি সেল জেনারেট করে দিতে না পারেন তাহলে কিন্তু অ্যামাজন আপনার এই অ্যাকাউন্টটাকে ব্লক করে দেবে, ঠিক আছে। এখন আপনাকে দেখাচ্ছি অ্যাপ্লাই করার পর কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে কিনা। তো আমি এখানে আমার অ্যাকাউন্টটাকে ওপেন করে নিয়েছি। অ্যাকাউন্ট ওপেন করার জন্য Amazon.in লিখে সার্চ করার পর উপরে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে এনেবল করতে হবে যদি আপনি মোবাইলে কাজটাকে করতে চান। এরপর দেখবেন যদি আপনার অ্যামাজনে এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যায়, দেখবেন এখানে সাইট স্ট্রিপ লেখা আসবে। এই লেখাটা তখনই আসবে ওই সকল অ্যাকাউন্টে আসে যে সকল অ্যাকাউন্টে অ্যামাজনের এফিলিয়েট অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। নর্মাল অ্যাকাউন্টে কিন্তু সাইট স্ট্রিপ এই লেখাটা আসবে না, বুঝতে পেরেছেন। এখন কোনো একটা জিনিসকে, কোনো একটা প্রোডাক্টকে আপনি কিভাবে কপি করে লিঙ্কটাকে সেল জেনারেট করবেন সেটা এখন দেখাচ্ছি। তো আপনি যে জিনিসটাকে সেল করতে চান ওই জিনিসটার উপরে ক্লিক করবেন। ফর এক্সাম্পল এখানে একটা টি শার্ট শো করছে, তো টি শার্টের উপর আমি ক্লিক করলাম। আমি চাইছি এই টি শার্টটাকে আমি সেল করাতে, ঠিক আছে। এর জন্য এটার লিঙ্ক কপি করতে হবে। দেখুন উপরে একটা গেট লিঙ্কের অপশন দেওয়া রয়েছে, টেক্সটের উপরে ক্লিক করবেন, দেখবেন এখানে একটা লিঙ্ক আসবে, ঠিক আছে। ওই লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে। দেখুন ক্লিক করার পর এমন একটা লিঙ্ক আসবে। এখন এই লিঙ্কের উপরে যখন ক্লিক করবেন কপি করার অপশনটাও আসবে, তো কপি করে নেবেন। কপি করার পর এখন এই লিঙ্কটাকে যেখানে শেয়ার করবেন, কেউ যদি ক্লিক করে বাই করে এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে ছাড়া যদি অন্য কোনো জিনিসও বাই করে অ্যামাজনে গিয়ে, তাহলে কিন্তু আপনাকে এখানে কমিশন দেবে অ্যামাজন। আমি আপনাকে দেখাচ্ছি ফেসবুকে গিয়ে। ধরুন ফেসবুকে গিয়ে আমি জাস্ট এই লিঙ্কটা যেটা আমি কপি করেছি এটাকে পেস্ট করে দেবো। দেখুন পেস্ট করার পর কিন্তু এমন ইন্টারফেস আসবে। এখন এটার উপরে যে কেউ যদি ক্লিক করে অ্যামাজনে গিয়ে এটা ছাড়াও অন্য যে কোনো প্রোডাক্টও বাই করে, তাহলে কিন্তু কমিশন আমাকে অ্যামাজন দিয়ে দেবে। একেবারে সিম্পল প্রসেস, একেবারে ইজি প্রসেস। আশা করছি ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লেগেছে, হেল্পফুল করবে। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল মনে হয়, একটা লাইক করে যাবেন। আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার। আর হ্যাঁ, যদি কোনো ধরনের কনফিউশন থাকে, প্রবলেম থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন।